ভারতে খেলবো না বলে বাংলাদেশের আওয়াজ যত তীব্রই হোক না কেন বা যতটা জোরালোই হোক না কেন, আইসিসি কিন্তু তার অবস্থান থেকে সরছে না। নিরাপত্তার যে ইস্যুটা তারা সামনে এনেছে, তারা ভেন্যু বদলাবে এবং দুইটা ভেন্যু তারা নির্দিষ্ট করেছে, সেই ভেন্যুতে খেলতে হবে। এখন বলটা আস্তে আস্তে বাংলাদেশের কোর্টের দিকে আইসিসি এবং ভারত ঠেলে দিয়েছে। বাংলাদেশ কি করবে জানি না। ভারতীয় গণমাধ্যমের খবর, ক্লিক ইনফোর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাও দেখলাম রিপোর্ট যে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নেই, ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে, হয়তো আজকে কালকের মধ্যে দিবে। এর মধ্যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড তারাও বলেছে যে পাকিস্তানে ভেন্যু রেডি আছে, কিন্তু সেটা তো হবেই না, কারণ আইসিসির চেয়ারম্যান তিনি নিজেও, অজয় সাহা সম্ভবত, তিনি নিজেও ভারতীয় ক্রিকেট বোর্ড তারাই আসলে চালায় আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যেটা। তো সব মিলায় আসলে পরিস্থিতিটা এখন ঠান্ডা হচ্ছে। বাংলাদেশের মনোভাব বদল হবে কিনা জানি না। যদি না খেলে বাংলাদেশ আইসিসির প্রস্তাব সত্ত্বেও, তাহলে বাংলাদেশকে সম্ভবত জরিমানা গুনতে হবে অথবা পয়েন্ট কাটা যাবে, সেটা পরের কথা। বিসিবি দুইবার চিঠি দিয়েছে আইসিসিকে, নিরাপত্তার ইস্যুটা তারা ডিটেলস ব্যাখ্যা করেছে। বিশেষ করে আপনারা জানেন যে আইপিএল এর যে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল 9,20,00,000 রুপিতে, সেই মুস্তাফিজ বাংলাদেশের মানে ঘটনাকে কেন্দ্র করে, দীপু চন্দ্র দাসের নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে সেখানে উগ্রবাদীরা, ভারতের উগ্রবাদীরা এবং বিজেপি নেতারা প্রতিবাদ করে। সেই প্রতিবাদে আবার সাড়া দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মানে পদস্থ কর্মকর্তাদের নির্দেশে ক্রিকেট বোর্ড নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে, এবং কলকাতা নাইট রাইডার্স তার সাথে চুক্তি মানে সেটা কাট আপ করে দেয়। যা বিকল্প ভেন্যু হিসাবে এখন ভারতের যে ম্যাচগুলোর কথা প্রস্তাব করা হচ্ছে সেটা হচ্ছে চেন্নাই এবং তিরুবন্তপুরম কোথায় আমি জানি না, সেখানেই নাকি ভেন্যু হিসেবে নির্দিষ্ট করা হয়েছে এবং সেখানেই খেলতে হবে। এখন বাংলাদেশ কি করবে জানি না। বিষয়টা খুবই অসম্মানজনক, মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ যেভাবে মুস্তাফিজকে নিরাপত্তার কথা বলে ঠেলে দিয়েছে, সেখানে চেন্নাই হোক বা নতুন যে ভেন্যুর কথা বললাম, যেখানেই হোক না কেন, ভারতের যে কোনো জায়গায় তো বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা থাকবে কিভাবে? চেন্নাই কি আলাদা? সেটা কি মানে ক্যান্টনমেন্টের মধ্যে, ভারতের ক্যান্টনমেন্টের মধ্যে ভেন্যুটা? সেখানে কি দর্শকরা থাকবে না, ভারতীয় দর্শকরা? জিনিসটা মিলছে না। কিন্তু ওই যে তারা জিদ করে আছে যে এই তাদের হলো মর্যাদার ব্যাপার, যে ভারত থেকে ভেন্যু সরে যাবে কলম্বোতে অথবা পাকিস্তানে, এটা তারা মানবে কেন? সুতরাং তারা তাদের মর্যাদার ব্যাপারে মানে দৃঢ়হস্ত হয়ে আছে, মানে বা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আছে যে ভেন্যু তারা সরাবে না। এখন শেষমেশ যেটা হচ্ছে সেটা বাংলাদেশের দিকে মানে বন্দুকটা তাক করা হচ্ছে এবং বলটা কোর্টে ফেলা হয়েছে। এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশে এখানে তার টি-20 বিশ্বকাপও খেলতে হবে, আবার নিজের মর্যাদাটাও বজায় রাখতে হবে। এই দুটার মধ্যে কিভাবে সমন্বয় করবে আমি জানি না, হয়তো আজকে কালকের মধ্যেই জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।